আমরা যেহেতু আর্কিটেকচারাল বিভিন্ন প্রজেক্ট নিয়ে ড্রয়িং নিয়ে কাজ করব। তো এখন একটা আর্কিটেকচারাল প্রজেক্টে আসলে বিভিন্ন রকমের ভিউ থাকে। ভিউগুলোর যেগুলো আমরা বলি ড্রয়িং। এখন কি ড্রয়িং থাকতে পারে একটা আর্কিটেকচারাল সেটে, ওইটা নিয়ে আমরা দেখি এবং কি একটু মানে এগুলা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি। তো আর্কিটেকচারাল যখন একটা সেট আসে, তো আর্কিটেকচারাল সেটের ভিতর কি ড্রয়িং লাগে? যেমন একটা সাইড প্ল্যান লাগে, ফ্লোর প্ল্যান লাগে, এলিভেশন লাগে, এখানে আবার কি 4 সাইড, হ্যাঁ? 4 টা সাইডের এলিভেশন লাগে, সেকশন লাগে মিনিমাম 2 টা, হ্যাঁ? আরো অনেক সেকশন লাগতে পারে, তবে মিনিমাম 2 টা সেকশন লাগে। রুফ প্ল্যান লাগে, ফার্নিচার লেআউট লাগে, ওয়ার্কিং ড্রয়িং লাগে। আর যদি ফর স্ল্যাব থাকে তাহলে ওইটা লাগে, কিংবা লিন্টেল থাকলে লিন্টেলের লেআউটটা লাগে যদি এটা থাকে। যদি এটা না থাকে তাহলে এটার অল্টারনেটিভ যে জিনিসটা থাকে ওই জিনিসটা। এখানে কোনটা কি এটা আমি পরে বুঝাচ্ছি, ঠিক আছে? এখন জাস্ট আমি নামটা পড়ে যাচ্ছি। ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল লাগে, শিডিউল বলে স্কেডিউলও বলে, ঠিক আছে? এটা দুই রকম উচ্চারণ করে। রিফ্লেক্টেড সিলিং প্ল্যান বা সংক্ষেপে আরসিপি, ঠিক আছে? রিফ্লেক্টেড সিলিং প্ল্যান এই জিনিসটা লাগে। টয়লেট ডিটেল, কিচেন ডিটেল, স্টেয়ার ডিটেল এবং কি আনুষঙ্গিক আরো যদি স্পেশাল কোনো ডিটেল দরকার হয়, হ্যাঁ, ওই ডিটেলগুলো লাগে। তো এটা হচ্ছে একটা আর্কিটেকচার যে ড্রয়িং সেট আছে ওই সেটটা, এই ড্রয়িং গুলো লাগে। তো এখন আমি একটু দেখি প্র্যাকটিক্যালি। ওকে, এটা এই যে এখানে স্ক্রিনের প্রথম যেটা আছে এটা হচ্ছে সাইট লেআউট। সাইট লেআউট কি? সাইট লেআউটটা হচ্ছে, ধরুন যে আপনি একটা প্রজেক্ট করবেন, যে প্রজেক্টটা আছে আপনার নির্দিষ্ট, ধরুন যে 4টা বাউন্ডারি বা 5টা 6টা যেটা হোক, একটা নির্দিষ্ট ল্যান্ড আছে। এই ল্যান্ডের ডানে কি, বামে কি, হ্যাঁ, ফ্রন্টে কি, সামনে কি, রোডটা কত কোন দিকে আছে, কত ফিট মানে চওড়া আছে, এরপর এটা আশেপাশে কি আছে, এই যে এরপর কি টোটাল ডাইমেনশন, যে প্রতিটা বাউন্ডারি, এক বাউন্ডারি থেকে আরেক বাউন্ডারি পর্যন্ত ডাইমেনশন বা মেজারমেন্টটা কতটুকু আছে, ঠিক আছে? ওই যে এই টোটাল বাউন্ডারির ভিতরে আপনি যে বাড়িটা বানাবেন, বাড়িটা কোন পজিশনে হবে, হ্যাঁ, ওই পজিশন থেকে, ধরুন যে বাউন্ডারি থেকে যে বিল্ডিংটা বানাচ্ছেন ওই বিল্ডিং এর যে আউটসাইডে যে ওয়ালটা আছে, যে একটা গ্যাপ আছে না, ডিস্টেন্স, ওই ডিস্টেন্স, হ্যাঁ, ওইটা কতটুকু হবে, হ্যাঁ, বা কতটুকু আছে, বা আপনার যে ল্যান্ডটা আছে, আপনার যে সাইড পুরো খালি একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে এটা খালিও থাকতে পারে, কিংবা এক্সিস্টিং কোন একটা কি আলাদা আবার অন্য একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার পাশে হয়তোবা বানাইতে পারেন কিছু একটা, হয়তোবা ওই বিল্ডিংটা পুরো বাইঙ্গা নতুন কিছু করতে পারেন, ঠিক আছে? এক্সিস্টিং কন্ডিশন থাকলে এক্সিস্টিং ওই থাকবে, এবং কি যদি বড় কোনো, হ্যাঁ, গাছ থাকে, কি ধরুন যে বট গাছ থাকতে পারে, বা বড় কোনো আম গাছ, বা যে কোনো অনেক বড় গাছ যেটা মানে কি একটা ওই সাইটটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওই সাইটটার একটা পরিচয় দেয়। হুম, তো এরপর কি রোড, হ্যাঁ, এদিকে সামনে একটা রোড আছে 8 ফিটের বা 10 ফিটের বা 15 ফিটের একটা রোড আছে, বা মেইন গেটটা এদিকে হবে, হ্যাঁ। তো এই যে সবকিছু, যে এই জিনিসগুলাই হচ্ছে ইন্ডিকেট করাকেই কি বলে, সাইট, ঠিক আছে? সাইট লেআউট একটা সাইটের। দেখেন এখানে একটা স্যাম্পল আছে, যেমন এই যে রোড পাবলিক 40 ফিট ওয়াইডের একটা লেন, এদিকে পাবলিক স্ট্রিট একটা লেন গেছে, এর চারিদিকে এদিকে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি চারিদিকে, বাউন্ডারির ভিতরে আবার কি 2 স্টোরি, স্টোরি মানে কি তালা, এত তালা মানে 2 স্টোরি মানে 2 তালা। তো একটা হচ্ছে লট এরিয়া, একটা হচ্ছে বিল্ডিং এরিয়া। লট এরিয়া মানে কি টোটাল প্রজেক্টের এরিয়া, এই যে 4 বাউন্ডারি। এমনকি এই পাশে কি আছে, ওই পাশে কি আছে দিয়ে আছে, এবং কি নর্থ লাইন দেয়া আছে, একটা নর্থটা উপরের দিকে আছে। তো এটা হচ্ছে একটা সাইড প্ল্যান। দেখেন এই যে বিল্ডিং থেকে এটা পর্যন্ত একটা মোটামুটি একটা ডাইমেনশন দেয়া আছে। তো এই যে মানে আমার বাউন্ডারি থেকে আমার বিল্ডিং পর্যন্ত যে পরিমাণ একটা ডিস্টেন্স থাকে, এই জিনিসটাকে বলে কি সেটব্যাক। আমি বলতেছি আবার, সেটব্যাক হচ্ছে আমার বিল্ডিং থেকে আমার যে বাউন্ডারি, এই বাউন্ডারি পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আমার ছাড়তে হয়, বাদ দিতে হয়, হ্যাঁ, বিভিন্ন কারণে, হ্যাঁ, অনেক লজিক্যাল কারণ আছে, এটা প্রয়োজন। এই বাদ দিতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ, এই বাদ দেওয়ার যে একটা অংশ থাকে, মিনিমাম একটা মেজারমেন্ট থাকে। তো এই মেজারমেন্ট যেটা আছে এটাকে বলে সেটব্যাক। তো এক এক জোনে, জোন বলতে কি, ধরেন যে যদি আমাদের বাংলাদেশটা চিন্তা করি, ঢাকা বলি,
চিটাগং বলি বা যদি সিটি বলি, সিটিতে, গ্রামে, হ্যাঁ, তো এক এক জায়গায় এক এক রকমের নিয়ম আছে। আমার ঢাকার ভিতর কিছু আছে রেসিডেন্সিয়াল এরিয়া, কিছু কমার্শিয়াল এরিয়া, কিছু ধরেন যে এমনি ডিপ্লোম্যাটিক এরিয়া, কিছু পাবলিক এরিয়া, কিছু প্রাইভেট এরিয়া। তো এরিয়া ভেদেও কি ওই সেটব্যাকের পরিমাণ যেটা, হ্যাঁ, এটা ভেরি করে। আবার কি এখন গেল এটা জাস্ট ডোমেস্টিক আমাদের মানে ভিতরে, ইন্টারন্যাশনাল ভাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো কান্ট্রি এক এক দেশে সেটব্যাকের যে নিয়মটা এক এক রকম। সো আমি যখন একটা প্রজেক্ট করব, আগে আমি দেখে নিব যে এটা কোন কান্ট্রি, কোন জোনের, কোন এরিয়াতে, এবং কি ওই এরিয়াতে আসলে যে এত পরিমাণ এরিয়ার জন্য, সাপোজ আমার 5,000 স্কোয়ার ফিটের একটা কি আছে, ল্যান্ড আছে। এই ল্যান্ডে যদি আমি 3 তলা একটা বিল্ডিং করতে চাই, সাপোজ রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেটাতে মানুষ থাকবে, হ্যাঁ, রেসিডেন্ট বিল্ডিং। তো এই আমি 5,000 স্কোয়ার ফিটের একটা প্রজেক্টে যদি 3 তলা বিশিষ্ট একটা রেসিডেন্ট বিল্ডিং করতে চাই, ওইটা যদি আমার আমেরিকাতে প্রজেক্ট হয়, এবং কি আমেরিকা ধরুন যে ক্যালিফোর্নিয়া মানে স্টেটের যে কোনো একটা মানে সিটিতে, হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো সিটি আছে, যে কোনো একটা সিটি হোক। তো ধরুন যে ক্যালিফোর্নিয়ার যদি আমার হইতে পারে লস এঞ্জেলস, তো লস এঞ্জেলসে তো ওই জোনের জন্য আলাদা কিন্তু একটা রুলস আছে, সেটব্যাক। তো এখন যেটা ইন্টারনেটের যুগ, আপনার ওইটার জন্য ওই যে লস এঞ্জেলসের একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার বা ওদের সাথে কাজ করতে হবে, ওখানে দেখতে হবে, এমন না বিষয়টা। যে কোনো জিনিস এখন ফিলিংসটা আমি ঘরে বসে পাচ্ছি, আমি গুগল ম্যাপে যাই, আমি ওয়ার্ক মোডে যে আমি ওই জিনিসটা, ওই এরিয়াটা, ওই প্রজেক্টটা কি আছে বর্তমানে রেজিস্ট্রেশন, ওই ফিল্ডটা নিয়ে আসতে পারি। আমি ইন্টারনেটের বিভিন্ন কাউন্সিল যে ওই দেশের যে সিটি এরিয়া আছে ওইখানে একটা সার্চ দিই, ওই সেটব্যাক থেকে শুরু করে এভরি ওই সিটি, হ্যাঁ, ওই সিটি ডিপার্টমেন্ট আমাকে যত যত কন্ডিশন আছে, হ্যাঁ, বিভিন্ন রকম রুলস আছে, ওই রুলস এর সম্পূর্ণ জিনিস ওরা অনলাইনে দিয়ে দিছে যে আমার এই রুলস গুলো ফলো করতে হবে যদি ওই এরিয়াতে আমি একটা বাড়ি বানাইতে চাই। সো ওইটা সম্পর্কে আমার একটা প্রি স্টাডি করতে হবে, যে কোনো একটা প্রজেক্টের আগে স্টাডি করতে হবে, যেটা বলে কেস স্টাডি। ঠিক আছে, আমার একটা প্রজেক্টে কেস স্টাডি করতে হবে, সেটা আমার অনলাইনে হোক, অফলাইনে হোক, ভার্চুয়ালি হোক বা রিয়েল লাইফে হোক, আমাকে একটা কেস স্টাডি করতে হবে যে কোনো একটা প্রজেক্টের আগে। তো এই যে কেস স্টাডির প্রথম স্টার্টটা হয় কোথায় থেকে, সাইট লেআউট থেকে। আমি একটা প্রজেক্টের, এই যে আমার বিল্ডিংটা প্রজেক্টের আশেপাশে যা আছে তা রিপ্রেজেন্ট করব, চারপাশ দেখাবো, এবং কি আমার বিল্ডিংটা কোথায় হবে, আমার স্ট্রাকচারটা কোথায় হবে, হ্যাঁ। এখানে বিল্ডিং হইতে পারে, এখানে কোনো কিছু না হয়ে ধরেন যে এটা একটা সাইট হচ্ছে, এটা একটা স্টেডিয়াম হইতে পারে, মানে খেলার মাঠ, বাস্কেটবল খেলবে ছেলেগুলো, হ্যাঁ, এটা সবসময় যে বিল্ডিং হবে তা না। তো এই যে এই বাস্কেটবল খেলবে, খেলার এখানে কি থাকবে, একটা গ্যালারি থাকবে, এখানে কিছু লোক বসবে, গ্যালারিটা কোন সাইডে হবে, মাঠটা কোন দিকে হবে, হ্যাঁ, রেস্টরুম কোথায় হবে, বা পাবলিক একটা কি রেস্টরুম টাইপের টয়লেট বা ওয়াশিং একটা এরিয়া থাকবে, হ্যাঁ, ওইটা কোন সাইডে হবে। তো এরকম জিনিসগুলো জুমিং করে দেখানো, মানে একটা দেখানোটা, এবং আশেপাশে কি আছে আসলে, হ্যাঁ, আশেপাশে একটা যদি একটা মসজিদ থাকতে পারে বা একটা চার্চ থাকতে পারে, ঠিক আছে, একটা স্কুল থাকতে পারে, যেখানে একটা স্কুল, অনেক মানে একটা ক্লাব থাকতে পারে আশেপাশে। তো এই জিনিসগুলো দেখানো এবং রোড দেখানো, টোটাল আশেপাশে একটা মোটামুটি একটা এরিয়া দেখানোটাই সাইট লেআউট, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি যে সাইটটার আশেপাশে সারাউন্ডিং যে এরিয়াটা আসলে কি, ঠিক আছে। সো নেক্সট ডে আমি বলছিলাম সাইট লেআউট পরে আমার ফ্লোর প্ল্যান সম্পর্কে আমরা আগেও দেখছি। তো এই ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে কি একটা প্ল্যান, ওপর থেকে দেখার পর যে কোনো একটা বিল্ডিং এর একটা যে চার দেয়াল বা বিভিন্ন রকমের, হ্যাঁ, সবসময় যে দেয়াল দেয়ালাই একটা রুম হয় তা না, দেয়াল ছাড়া একদম ওপেন জিনিসেও একটা কিছু হয়। কিন্তু ওপর থেকে দেখার পরে আমি একটা জিনিস যখন পরিকল্পনা করি যে এখানে এই ফাংশনটা রাখবো, এখানে ওই ফাংশনটা রাখবো, হ্যাঁ, তো এই জিনিসটা আমি বুঝাই, তো আমার ড্রয়িং এ যখন বুঝাই, তখন কি উপর থেকে আমি এই জিনিসটা পয়েন্ট আউট করি, এবং কি যদি কোনো বেরিয়ার থাকে, তো বেরিয়ার হিসেবে সচরাচর আমরা কি ইউজ করি, ওয়াল ইউজ করি, হ্যাঁ। বেরিয়ার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কোনো বেরিয়ার নাই, পর্দা দিয়েও একটা বেরিয়ার বানানো যায়, হ্যাঁ, জাস্ট একটা পর্দা, ওইখানে ওয়াল থাকে না। তো পর্দাও থাকতে পারে, বা ছোট একটা ওয়াল থাকতে পারে, বা জাস্ট একটা কি থাকতে পারে, জাস্ট একটা কি খুঁটি থাকতে পারে, হ্যাঁ, এটাও একটা বেরিয়ার, হ্যাঁ। একটা ফেন্স থাকতে পারে, বেড়া থাকতে পারে। সো যাই হোক, আমি এখানে এটা এত ডিটেলস বলি না, আমি যেটাই থাকুক সবসময় যে রোম চার দেয়াল হবে তা না, এটা বোঝানোর জন্য এটা বলছি। তো আমার এই যে এখানে একটা প্ল্যান উপর থেকে দেখার পরে, এই যে রোম, এই রোম, এই রোম, তো এই প্রতিটা রোম আইডেন্টিফাই করে দেওয়া, প্রতিটা রোমের
ভিতর থেকে মানে একটা ওয়াল থেকে আরেকটা ওয়াল পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের ডাইমেনশনটা দিয়ে দেওয়া এবং কি ফার্নিচারের একটা সেটআপ করে দেওয়া। হ্যাঁ, ফার্নিচার গুলো বসে দেওয়া। যেমন সাপোজ দেখেন এখানে একটা বেডরুম আছে, বেডরুম এত স্কোয়ার মিটার। হ্যাঁ, স্কোয়ার মিটার মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে স্কোয়ার মিটার। এই যে এম এম লেখার পরে উপর যখন হোল স্কয়ারের মতো দিছে এটা কি স্কোয়ার মিটার। তো দৈর্ঘ্য হচ্ছে কত 3.61 মিটার, প্রস্থ হচ্ছে 2.88 মিটার। হ্যাঁ, যেহেতু এটা একটি মেট্রিক ড্রয়িং সেজন্য মিটার দেওয়া হয়েছে। তো এই দুইটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, স্কয়ার মিটার আছে, নাম লেখা আছে বেডরুম। আর ইতিপূর্বে আমি অলরেডি জানি এই যে এই জিনিসটা হচ্ছে ডোরের সিম্বল, তার মানে এটা দরজা। আর এটাও আমি জানি এটা একটা উইন্ডোর সিম্বল, হ্যাঁ, স্লাইডিং উইন্ডো। আমি জানি এখানে একটা জানালা আছে, এখানে দরজা আছে, আর এই যে সলিড এটা হচ্ছে ওয়াল। এবং কি এগুলো ফার্নিচার, এটা একটা বেডের ফার্নিচার, এটা একটা কেবিনেটের ফার্নিচার। তো আমি কিন্তু অলরেডি বুঝতেছি এটা একটা বেডরুম, এখানে চারপাশে ওয়াল আছে, এখানে একটা জানালা, এখানে একটা দরজা, এই সাইজ এখান থেকে এখানে পর্যন্ত সাইজ আছে এত, এখান থেকে এখানে সাইজ আছে এত। এই বেডরুমটা আবার সাজানো হয়েছে। আবার এখানে মাঝখানে একটা হলওয়ে আছে। হলওয়ে মানে কি একটা গ্যাপের মতো একটা জায়গা আছে, যেটা প্যাসেজ বলে, হলওয়ে বলে, করিডোর বলে, বিভিন্ন কিছু বলতে পারে। জাস্ট একটা জায়গা। তো এই হলওয়ে এদিক দিয়ে ধরেন যে এই হলওয়েটা কি এন্ট্রেন্সের হিসেবে কাজ করতেছে। কারণ এই যে মেইন দরজাটা দেখেন, মেইন দরজাটা এদিক দিয়ে দেখছেন বাইরে থেকে, এই এদিক দিয়ে ঢোকার পরে হলওয়ে দিয়ে ঢোকার পরে আমি ঢুকতেছি, এদিকে বেডরুম, এদিকে আছে কি বাথরুম। দেখেন বাথরুম, বাথরুমে দেখে আমি ফার্নিচার দেখি, দেখলে এই যে এখানে একটা সিঙ্ক আছে। সিঙ্ক মানে কি বেসিন। হ্যাঁ, একটা বেসিন আছে, বেসিনের পরে কি আছে একটা টয়লেট আছে, হ্যাঁ, কমোড আছে, এরপর এখানে একটা শাওয়ারের পার্ট আছে। আবার এই বেসিনে এই টয়লেটের ভিতর দিয়ে এখানে কি আছে ইউটিলিটি রুম আছে, একটা রুম আছে ইউটিলিটি রুম। হ্যাঁ, ইউটিলিটি রুমের কি আছে এই যে একটা এই যে ফিকচার গুলো আছে আমি কিভাবে বলে ফেলতে পারতেছি যে কোন ফিকচার, এখানে তো নাম লেখা নাই, ফার্নিচার গুলো নাম লেখা আছে, নাম লেখা নেই, কিন্তু আমি দেখে বুঝতেছি। কি জন্য বুঝতেছি? কারণ আমি ওই যে ফিকচার গুলো জানি। সো এটা আপনাদেরও জেনে নিতে হবে। যেমন এখানে ইউটিলিটি রুমে এই যে এখানে গোল মতো আছে, এটা কি একটাই মানে ওয়াটার হিটার। হ্যাঁ, একটা হিটার, ওয়াটার হিটার আছে। এদিকে ধরেন যে ইলেকট্রিক হিটার বা বোর্ড কিছু আছে। এখানে একটা সিঙ্ক আছে, এখানে কি একটা ড্রায়ার আছে, একটা ওয়াশার আছে। জাস্ট ড্রায়ার ওয়াশার তো বুঝুন, ওয়াশিং রুম। হ্যাঁ, তো এখানে ইউটিলিটি রুমে একটা সিঙ্ক আছে, এখানে ড্রায়ার আছে, ওয়াশার আছে, ইলেকট্রিক আছে, গিজার আছে। ঠিক আছে, তো এটা গেল। এখানে আসার পরে এদিকে কি আছে কিচেন আছে, কিচেনের এখানে একটু পর্যন্ত একটা, এখান পর্যন্ত ডাইনিং এরিয়া, এটা পর্যন্ত কিচেন এরিয়া। 2.62 মিটার একটু, আবার এখান থেকে একটু কিন্তু 2.82 মিটার। হ্যাঁ, তো কিচেনের এরিয়াটা এরকম, যেমন এদিকে বেসিন, এদিকে কি চুলাটা দেখছেন, ইলেকট্রিক হিটার চুলা যেগুলা এই বার্নিং, ঠিক আছে, বার্নিং চুলা এটা। আর এদিকে আছে সিঙ্ক, এদিকে এটা ক্যাবিনেট টাইপের একটা করে আছে। আর এদিকে এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা ডাইনিং টেবল, 6টা সিট আছে, এর চারপাশে 3টা করে সিট, 6টা। এদিকে একটা ছোট একটা কি আছে কেবিনেট টাইপের কিছু একটা আছে। ঠিক আছে, আর এদিকে লিভিং রুম, লিভিং রুমটা হচ্ছে যেটা ড্রয়িং রুম বলি আমরা। হ্যাঁ, ড্রয়িং রুম লিভিং রুম সেম জিনিস। সো এই যে লিভিং রুমটা, সরি, এই যে লিভিং রুম, লিভিং রুমটাতে সোফা আছে, একটি টেবিল টাইপের কিছু আছে, এখানে ধরুন যে একটা র্যাক আছে, এখানে এদিকে হয়তো বা একটা যদি ইন্টেরিয়র এলিভেশন থাকতো তাহলে হয়তো বা একটা থিয়েটার রুমের মতো একটা এলিভেশনও হয়তো বা থাকতে পারে এটার উপরে। ঠিক আছে, আমি লিভিং রুম বুঝতেছি, এদিকে খালি আছে। আবার এদিকে ডাবল সুইং ডোর আছে। ঠিক আছে, আমি যেহেতু এটা কিভাবে বুঝতেছি, কারণ এর আগে আমি দেখছি যে সুইং ডোর, তাই না? তো এদিকে এই দুইটা দিচ্ছে, তার মানে এটা কি ডাবল সুইং ডোর। এবং কি দরজাটা বাইরের দিকে খুলছে, এবং কি বাইরের দিকে কি আছে ব্যালকনি আছে। ব্যালকনিতে এদের দুইটা চেয়ার আছে, একটা ছোট সার্কেল, ছোট একটা টেবিল আছে। আর ছোট রেলিং এর মতো চিকন করে দিছে, এটা হ্যাচ করে নাই। দেখেন বাকি সব ওয়াল হ্যাচ করছে, এটা হ্যাচ করে নাই, তার মানে কি এটা রেলিং এর মতো কিছু একটা। আর এখানে এই যে গাছের মতো মানে একটা প্ল্যান বুঝে বসে দিছে একটা গাছ। ঠিক আছে, সো আমি কিন্তু এই যে ফ্লোর প্ল্যানের মাধ্যমে কি দেখতেছি, টোটাল বিল্ডিং এর যে প্ল্যানটা, ফার্নিচারটা, ডাইমেনশন গুলো, এই জিনিসগুলো একদম প্লেসমেন্ট গুলো, দরজা জানালা গুলো, পজিশন গুলো, সম্পূর্ণ সবকিছু আমি রিড করতে পারতেছি। ঠিক আছে, এটাই ফ্লোর প্ল্যান। ক্লিয়ার? আর এই জিনিসগুলোর জন্য ওই যে প্রিভিয়াস যে চ্যাপ্টারটা আমরা দেখছি, ঠিক আছে, যে বিভিন্ন সিম্বল, বিভিন্ন বিভিন্ন এই জিনিসটা আসলে আমার এই যে ওই জিনিসটা যদি আমি না দেখতাম তাহলে কিন্তু আমি এই জিনিসটা এখন রিড করতে পারতাম না। সো এগুলার আসলে এই যে সিম্বল অনেক কিছুই আছে, এগুলো একটু স্টাডি করে নিতে হবে আমার। ঠিক আছে, তো নেক্সট যেটা হচ্ছে, নেক্সট হচ্ছে আমার
এলিভেশন, ঠিক আছে? তো এই যে এলিভেশন, তো এলিভেশনটা হচ্ছে জাস্ট প্ল্যানের ক্ষেত্রে প্ল্যানটা দেখছিলাম কি ওপর থেকে, আর এলিভেশনটা হচ্ছে কি সামনে থেকে। হ্যাঁ, আমি দাঁড়ানোর পরে প্ল্যানটা হচ্ছে ওপর থেকে আমি কি দেখতেছি এমন একটা জিনিস আমি ইমাজিন করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, ঠিক আছে? আর এলিভেশনটা হচ্ছে আমি সরাসরি সামনে থেকে তাকাইয়া সামনের দিকে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি কি দেখতেছি, কি এমন একটা জিনিস ফিল করতে পারতেছি ওইটাই। তো একটা যে কোনো প্রজেক্টে কি থাকতে পারে, ফ্রন্ট এলিভেশন থাকতে পারে। হ্যাঁ, এরপরে কি এলএইচএস এলিভেশন। এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এলিভেশন, রাইট হ্যান্ড সাইড এলিভেশন। হ্যাঁ, আরএইচএস মানে রাইট হ্যান্ড সাইড, আর এটা রিয়ার বা ব্যাক এলিভেশন। তো একটা বিল্ডিং এ এই যে দেখে তো বুঝতে পারতেছেন, হ্যাঁ, এই বিল্ডিং এর সামনে থেকে দেখার পর একটা বিল্ডিং এরকম দেখাচ্ছে, যেরকম দেখাচ্ছে সেম এই যে উপরে ছাদ, এই দরজা, এই উইন্ডো, এই যে মাটির লেভেল, এরকম ভাবে যে জিনিসগুলো ড্র করা হয় এটাই এলিভেশন আসলে। দেখেন লেফট সাইডে দেখলে এরকম দেখতেছি, এখানে ছোট ছোট তিনটা জানালা আছে, এদিকে ছাদ আছে, ছাদটা আবার এরকম স্লোপ করা আছে, এই পিলার আছে, এই মাটি, ঠিক আছে? লেফট সাইডে এরকম দেখা যাচ্ছে। রিয়ার মানে ব্যাক সাইড, ব্যাক সাইডে এই যে উপরে এগুলার বলে, ছাদের উপরে উইন্ডো আছে, হ্যাঁ, এগুলার বলে এসকেলেট বলে, ঠিক আছে? এগুলার এসকেলেট। তো এরকম স্লোপ টাইপের কিছু রুফ আছে, রুফের উপরে আবার এরকম আছে, আবার এদিকে ধরেন যে বড় বড় দুইটা দরজা আছে দেখেন, আবার এখানে জানালা আছে, আবার এদিকে সোজা একটা ওয়াল আছে, কিছুই নেই। হ্যাঁ, আবার এদিকে রেড সাইডে। তো আমি কি এটা সরাসরি দেখে বাড়িটা কিরকম আছে এই জিনিসটা আমি ইমাজিন করতে পারতেছি। এই যে এই জিনিসটা এটা হচ্ছে এলিভেশন। এখানে ফোর সাইড মানে চারটা সাইড, হ্যাঁ, সামনে পিছে ব্যাক সাইডে। তো এই জিনিসটা কিছু জায়গায় ফ্রন্ট, লেফট, রাইট, রিয়ার, ব্যাক বলে, বা কিছু জায়গায় কিভাবে বলে স্ট্যান্ডার্ড হচ্ছে সাইড দিয়ে, নর্থ সাইড এলিভেশন, সাউথ সাইড এলিভেশন, ওয়েস্ট এলিভেশন, ইস্ট এলিভেশন, হ্যাঁ, সাইড দিয়েও বলে কিংবা এরকমও বলে, ঠিক আছে? কিন্তু আমার চারটা সাইড থাকে। ওকে, এলিভেশনটা হচ্ছে এরকম। প্ল্যান থেকে এলিভেশন কিভাবে জেনারেট করতে, এটা যখন আমি প্র্যাকটিক্যাল যাব তখন হয়তো বা দেখবো, কিন্তু এখন আমি এলিভেশন জিনিসটার সাথে পরিচয় নিলাম যে এলিভেশন জিনিসটা আসলে কি, ঠিক আছে? ওকে, নাও হচ্ছে সেকশন। সেকশনটা আমি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালে না যাব ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ক্লিয়ারলি বুঝবো না। তো সেকশনটা আমি একটু বুঝাই। যখন একটা বিল্ডিং, আমি এখন এলিভেশন জিনিসটা কি আমি বাইরে থেকে দেখতেছি, তাই না? আমি এলিভেশনটা বাইরে থেকে দেখার পরে বিল্ডিংটা ড্র করতেছি। আর সেকশনটা হচ্ছে আমি প্ল্যানের ভিতরে কোনো একটা পার্ট, ধরেন যে সাপোজ আমি এই প্ল্যানটা আসি, যে এদিক বরাবর এখান থেকে তাকে এদিকে কি আছে একদম সোজা এদিকে দেখতে যাচ্ছি। বাইরে থেকে দেখলে তো এটা এলিভেশন হয়ে যেত, কিন্তু ভিতর থেকে এরকম ভাবে সোজা কাটা এদিকে দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো যখন একটা জিনিস কাটার পরে আমি একটা জিনিস চিন্তা করি বা এলিভেশন টাইপের আনি, তখন এটা হচ্ছে সেকশন। কাটার পরে যেহেতু আমি এখানে কাটার একটা প্রশ্ন দিছি, তো কাটলে কি হয়, কাটলে ওয়াল গুলা যা আছে বা মাটির নিচে কি আছে সব এভরিথিং দেখা যাবে না? তো এই জিনিসটাই হচ্ছে সেকশন। যেমন এই যে এখানে এই সেকশনটা, এটা কি একটা মানে ওই যে বাড়িটা একদম মাঝখান বরাবর কাটছে, কাটার পর কি দেখা যাচ্ছে, এই যে ওয়াল গুলো কাটা গেছে, পিছনে ডোর আছে, এই যে মাটির নিচে এরকম বিম গুলো আছে বা ছাদটা এরকম কাটা গেছে। এমনকি কাটার পরে যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা পর্যন্ত দেখা যাচ্ছে। এই বাইরে থেকে এলিভেশন আসলে কিন্তু এই ফ্লোর গুলো আর দেখা যেত না, দেখা যেত না, কিন্তু এখন এই ফ্লোর গুলো সহ দেখা যাচ্ছে। তো এই সেকশন জিনিসটা হচ্ছে আসলে একটা মানে যে কোনো একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট বরাবর কাটার পরে এটার এলিভেশন চিন্তা করাটাই, হ্যাঁ, এলিভেশন ড্র করাটা, ঠিক আছে? তো ছেদিত অংশটা দেখানোটাই আসলে সেকশন। তো সেকশনটা সম্পর্কে আমরা আরো ক্লিয়ার করবো যখন আমরা প্র্যাকটিক্যালি যাব, বা আমার যে নেক্সট সেশন বা নেক্সট ক্লাস আছে ওই ক্লাসে আমি একদম সেকশনটা খুব ভালো করে এক্সপ্লোর করে বুঝাবো, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে রুফ প্ল্যান। রুফ জিনিসটা হচ্ছে ছাদের ড্রয়িং, ছাদ, ঠিক আছে? ছাদ কিন্তু উপর থেকে রুফ কিন্তু আমাদের বাংলাদেশে কি একদম ফ্ল্যাট একটা রুফ, হ্যাঁ, কোনো মানে কার্ভ টার্ভ কিছু নাই, কিন্তু বাইরের দেশের রুফ গুলো কিন্তু একটু কার্ভ থাকে, একটু স্লোপ থাকে, এবং কি একটা স্লোপের সাথে আরেকটা স্লোপ কি ম্যাচ করে, তো সেই জন্য আলাদাভাবে রুফ প্ল্যান লাগে। যেমন এই যে এই জিনিসটা, এখানে একটা বাড়ি আছে, কিন্তু এই বাড়িটা বিভিন্ন রকম স্লোপ আছে, দেখেন এইখান থেকে এই ডট ডট ডট, তাহলে এই সেন্টার পয়েন্ট এদিকে একটা স্লোপ গেছে, এদিকে আবার স্লোপ, এদিকে স্লোপ, এদিকে স্লোপ,
তো এই যে স্লোপ গুলা, হ্যাঁ, রুফের বিভিন্ন রকম স্লোপ আছে, বিভিন্ন রকম স্লোপের আবার রেশিও আছে। রেশিও কি, যে কার্ভটা হইছে, কার্ভটা কি কোন অ্যাঙ্গেল হইছে, হ্যাঁ, এই জিনিসটা আমার বুঝাইতে হয়। তো এই যে আমার স্লোপ গুলা বুঝাইতে হবে, কার্ভের এই যে স্কেলটা এটা বুঝাইতে হবে, এবং কোন জায়গায় মিলছে, কোন জায়গায় মিলে নাই, কোন জায়গা থেকে স্টার্ট হইছে, কোনটা সোজা আছে, কোনটা বাঁকা আছে, এই জিনিসটা বুঝাইতে হয়। হ্যাঁ, ওটার জন্য রুফ প্ল্যানটা দেখাইতে হয়। তো ঠিক আছে, এরপরে আছে আমার ফার্নিচার লেআউট, যেটা আমি অলরেডি ফ্লোর প্ল্যানে দেখেছি। সো ফ্লোর প্ল্যান এবং কি ফার্নিচার লেআউটের ভিতরে ডিফারেন্স হচ্ছে, ফ্লোর প্ল্যানে ফার্নিচারটা থাকে কিন্তু অত ডিটেলসে না, এবং কি অনেক ডাইমেনশন থাকে, কিন্তু জাস্ট অনলি ফার্নিচার লেআউটে কোনো ডাইমেনশন থাকবে না, কোনো রুম নেম থাকবে না। যদি রুম নেমও থাকে, জাস্ট রুম নেমটা থাকবে, কিন্তু কোনো ডাইমেনশন বা মেজারমেন্ট স্কেল কিছু থাকবে না, শুধু ফার্নিচার থাকবে। দেখেন এখানে একটা স্যাম্পল আছে, কিছুই নাই, কিন্তু একটা এই যে এই বক্সটাতে টোটাল ফার্নিচার গুলো সেট আপ করে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা দেখে কি বোঝা যাচ্ছে, যে এই যে রুমটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ড্রয়িং কাম ডাইনিং এরকম কিছু একটা। যেমন এখানে একটা ডাইনিং টেবিলের মতো আছে, এখানে একটা ধরুন সাপোজ, আর এদিকে টেলিভিশন আছে, এখানেও ক্যাবিনেট লম্বা আছে, ঠিক আছে। এখানে দুইটা চেয়ার আছে, এখানে সোফা আছে, সোফা আছে, এখানে একটা কি মাঝখানে টি টেবিলের মতো একটা কিছু আছে। সো এখানে একটা বিগ উইন্ডো আছে। তো এই যে ফার্নিচার সেটআপটা করা হয়েছে, এটাই ফার্নিচার লেআউট, ঠিক আছে। এরপর এটা আসে ওয়ার্কিং ড্রয়িং। ওয়ার্কিং ড্রয়িংটা হচ্ছে যে মূলত ইম্পর্টেন্ট ড্রয়িং, কারণ কি এই ড্রয়িংটাতে নো ফার্নিচার, কোনো ফার্নিচার নাই, পুরো রুমটা থাকবে, বেডরুমটা থাকবে, এবং পুরো প্ল্যানটা থাকবে, পুরো এলিভেশন থাকলে এলিভেশন থাকবে, কিন্তু একদম ডিটেইল যত রকমের ইনফরমেশন লাগে সব রকম ইনফরমেশন এটাতে দেখাতে হবে। প্রতিটা কণা, প্রতিটা কর্নার, প্রতিটা আহ, মানে যতটা ওয়াল যা যা ইনফরমেশন আছে, হ্যাঁ, কোন ম্যাটেরিয়ালস, কত ডিসটেন্স, কত গ্যাপ, কি কি দেয়া আছে, সব ইনফরমেশন এখানে গ্যাদার করতে হয়। যেমন এই দেখুন এই ডাইমেনশন গুলো দেয়া আছে, কি কি ইনফরমেশন, এটা এই জিনিসটা কি, এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, হ্যাঁ, এদিক দিয়ে কত স্লোপ আছে, তো যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন এখানে দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং। এইখান থেকেই আপনার যে কন্ট্রাক্টর বা যে ওনার আছে, ওনারা এখান থেকে টোটালি মূলত সব রকমের ইনফরমেশন গুলো কি গেদার করবে। ওকে, তো আপনার প্ল্যানটারে আরেকটু একদম ডিটেল করে দেওয়া, যাতে সে এখান থেকে সব রকম ইনফরমেশন পাইয়া আমার একদম কি রিয়েল প্রজেক্টটা বানাইতে পারে, এরকম একটা অবস্থা ক্রিয়েট করে দেওয়া না আসলে ওয়ার্কিং ড্রয়িং। ওকে, এরপরে আছে ফল স্ল্যাব আর লিন্টার লেআউট। ফল স্ল্যাব এগুলো আসলে বাইরের যে দেশগুলো, বাইরের দেশগুলোতে আসলে অত বেশি লাগে না, এগুলো দরকার হয় না। তারপর আমি বলতেছি ফল স্ল্যাব এবং লিন্টেল কি। প্রথম বলি লিন্টেল। লিন্টেল হচ্ছে ধরেন যে সাপোজ ফাঁকা কোনো জায়গা, যেমন উইন্ডো, হ্যাঁ, উইন্ডো মানে কি জানালা, জানালাটা যখন ফাঁকা কাটা হয়, বা দরজা, হ্যাঁ, দরজাটা যখন কাটা হয়, তো কাটার উপরে আবার দেখেন যে আবার নতুন করে ইট বসতেছে। হ্যাঁ, আমি কাটলাম, কাটার উপর আবার ইট বসতেছে, কিন্তু কিন্তু যখন আমি ইটটা বসাচ্ছি, আমার তো ওইটা ফাঁকা, তো ইটটা আমি ফার্স্ট যে ইটটা, হ্যাঁ, গ্যাপটা, ওই ইটটা বসাবো কোথায় আসলে? নিশ্চয় কিছু একটা জিনিসের উপর বসাইতে হবে, কারণ কি যদি এমনি কোনো সাপোর্ট না থাকে, যদি নির্দিষ্ট একটা সাপোর্ট যদি না থাকে, তাহলে তো ইটটা পড়ে যাবে, আটকাবে না। আগে আমার একটা সাপোর্ট ক্রিয়েট করে নিতে হয়। ওই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি কি একটা হার্ড কোনো, যে কোনো, এটা স্টিলের হইতে পারে বা কংক্রিট হইতে পারে, মানে যে কোনো জিনিস হইতে পারে, আমি হার্ড একটা কি সাপোর্ট দিই। সাপোর্ট দেওয়ার পর ওইটার উপর আবার আমি ইট বসাই, আমি আবার কন্টিনিউ করি। তো যে সাপোর্টটা থাকে, হ্যাঁ, কোনো ব্যাকএন্ড একটা জায়গার উপরে আমার নতুন করে যদি আমি কিছু করতে চাই, দুই সাইড থেকে সাপোর্ট নিয়ে মাঝখানে একটা সাপোর্ট দেই, ওই সাপোর্টটাই হচ্ছে লিন্টেল, ঠিক আছে। আর ফল স্ল্যাব হচ্ছে যে ধরেন যে আমার একটা স্ল্যাব তো অলরেডি আছে, হ্যাঁ, স্ল্যাব মানে কি হচ্ছে যে ফ্লোর, ছাদ, এটা, হ্যাঁ। তো ফলস স্ল্যাব হচ্ছে কি, ফলস মানে মিথ্যা, এটা তো বোঝাই যাচ্ছে। তো ফলস স্ল্যাব মানে কি, এটা আসলে অত বেশি ছাদ না, কিন্তু কিছু একটার জন্য আমার, সাপোজ আমি এটা বোর্ড একটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ মনে করেন যে কোনো একটা শোরুম, হ্যাঁ, কোনো একটা শোরুম, তো এই শোরুমের উপরে কিন্তু অনেকগুলো ওয়ারিং থাকে, লাইটিং থাকে, এরকম থাকে, অনেক কিছু থাকে একটা শোরুমের উপরে। কিন্তু শোরুমটা কিন্তু আবার কি জিপসাম বোর্ড দিয়ে বা বিভিন্ন দিয়ে এটা ঢেকে দেয়, যাতে উপরে যে ওই কলাম, লাইটিং, ওয়ারিং, তার বা বিভিন্ন ডাক্টিং পাইপ, এগুলো যাতে না দেখা যায়। হ্যাঁ, ওগুলো উপরে থাকে একদম ফ্লোরে, কিন্তু এর নিচে আবার কি করে জিপসাম বোর্ড দিয়ে আবার আলাদাভাবে একটা আলাদা একটা মানে টেম্পোরারি একটা ছাদ বানায়, যাতে উপরের ওই জিনিসগুলো দেখা না যায়। তো ওই যে ওটা ঢাকার জন্য
হ্যাঁ, বা হাইট একটু কমানোর জন্য বা সুন্দর করার জন্য যে জিনিসটা দিছি ওইটা হচ্ছে ফলস স্ল্যাব। হ্যাঁ, তো এই জিনিসটা বেশি বাসা বাড়ির ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় কোন জায়গায়? ধরুন যে বাথরুমে। বাথরুমে কি জন্য দেওয়া হয় আসলে? ধরুন যে বাথরুমে কি যখন ২ তলা, হ্যাঁ ২ তলা বা ৩ তলা যখন থাকে বাথরুমের উপরে কি থাকে? হয়তো ২ টা জিনিস থাকে। এক হচ্ছে কি ট্যাঙ্ক থাকে, গিজার থাকে, হ্যাঁ? গিজার টাইপের কিছু থাকে, গরম পানি, ঠান্ডা পানি এটা থাকে। নয়তোবা যদি ২ তলা হয়, উপরের তলার যে বাথরুমের যে পাইপিং এর যে ব্যাপারটা এটা কিন্তু নিচের তলা ওই যে ফ্লোর দিয়ে আসে। তখন কি এক তলা থেকে আরেক তলা পর্যন্ত কি দেখতে বিশ্রী লাগে। ঠিক আছে? তো ওই জিনিসটা ওই বিশ্রী জিনিসটা যাতে না হয় এবং কি আমি যাতে গিজার বা ট্যাঙ্ক বা যাই আছে আনুষঙ্গিক জিনিসগুলো পাইপিং ব্যবহারগুলো যাতে আমি রাখতে পারি এটার জন্য আলাদাভাবে একটা আলাদা একটা কি দেওয়া হয়, ছাদ দেওয়া হয়, হ্যাঁ আলাদাভাবে। তো ওইটা হচ্ছে ফলস লাভ। তো এই যে কোথায় কোথায় ফলস লাভ আছে, কোথায় কোথায় লিন্টেল আছে, এই জিনিসগুলো দেখাই দেওয়ার জন্য একটা ড্রয়িং লাগে, যে ড্রয়িংটার নাম যে ফলস লাভ এন্ড লিন্টেল লেআউট। ঠিক আছে? ওকে, এরপরে ড্রয়িংটা হচ্ছে ডোর এন্ড উইন্ডো স্কেডল। ঠিক আছে? ডোর হচ্ছে আমি প্রিভিয়াসলি বলছি প্ল্যানে কি D1 D2 D3 এবং কি ডব্লিউর জন্য W1 W2 W3, হ্যাঁ ডি মানে ডোর, ডব্লিউ মানে উইন্ডো। তো এরকম বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের ডোর উইন্ডো থাকে না? ওইখানে তো আমি তো প্ল্যানে মার্ক করলাম আমার ওই যে সিম্বল আছে ওইটা দিয়ে আমি যেখানে যে উইন্ডোটা আছে উইন্ডোটা ওইটা ওইরকম ভাবে মার্ক করলাম, উইন্ডো জায়গায় উইন্ডো দিয়ে ডোরের জায়গায় ডোর দিয়ে মার্ক করলাম। কিন্তু মার্ক করার পরে আমি যখন এটা এখন যখন এটা তো আমার এখন ডিটেল করতে হবে, এই যে এইখানে এটা হচ্ছে এই ডিটেল ড্রয়িংটা দেখেন, মার্ক 101 102 103 এটা আমার ওখানে মার্ক করা ছিল। ঠিক আছে? তো 101 এর সাইজ কি ওয়াইড হচ্ছে এত, হাইট হচ্ছে এত, এরকম লেখা আছে। ঠিক আছে? তো ওই যে এখানে সাইজ এত, ওয়াইড এত, এরপর কি এই যে যত আছে গ্রাফিক্সটা টাইপ রুম নাম্বার ইউনিট এরিয়া এরকম ভাবে একটা যতগুলো আছে সবগুলো একটা কি ডিটেল শিট করারটাই হচ্ছে কি ডোর এন্ড উইন্ডো স্কেডল। ঠিক আছে? এরপর হচ্ছে আরসিপি। আরসিপি মানে রিফ্লেক্টেড সিলিং প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোর প্ল্যান যেটা আছে ফ্লোর প্ল্যানের রিফ্লেক্টেড মানে কি উল্টা, হ্যাঁ প্রতিবিম্ব, রিফ্লেকশন যেটা বলি আমরা। তো এটা কি জন্য লাগে? সাপোজ আমি যে ফ্লোর প্ল্যানটা করলাম, ফ্লোর প্ল্যানটা কি আমি সবসময় দেখি কি উপর থেকে নিচ থেকে নিচ পর্যন্ত, হ্যাঁ উপর থেকে ফ্লোর থেকে দেখি, এটাই তো ফ্লোর প্ল্যান আসলে। কিন্তু ওই সেম ফ্লোরটারই যদি আমি মানে নিচের দিকে চিন্তা না করে ছাদের দিকে চিন্তা করি, হ্যাঁ জাস্ট আমি ছাদ দেখবো, এখন ফ্লোর দেখবো না, ওই ফ্লোরটাই দেখবো, ছাদ দেখবো, ফ্লোর দেখবো না। কি জন্য ছাদটা দেখবো? কারণ ওই ছাদের ভিতরে ডিজাইন থাকে, কি থাকে, বিভিন্ন ফলস স্ল্যাব থাকে, বিভিন্ন রকম হ্যাঙ্গিং থাকে, বিভিন্ন লাইটিং থাকে, হ্যাঁ বিভিন্ন রকম আর্ট থাকে, কোথাও আউটগ্রাউন্ড থাকে। ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু এখন ছাদেও ডিজাইন থাকে, এমন না যে খালি ফ্লোরে ডিজাইন থাকে। তো ওই জিনিসটার জন্য ওই প্ল্যান যেটা প্ল্যানটাকে উল্টায় দেখতে হয়, হ্যাঁ ছাদটা দেখতে হয়। উল্টানো মানে যে অন্য জায়গায় চলে যাও তা না, ওই ফ্লোরটাই জাস্ট নিচের দিকে না দেখে উপরের দিকে দেখলাম ছাদটার দিকে, কারণ ছাদটাতে আমার ডিজাইন করতে হবে লাইটিং পয়েন্ট গুলা, ফ্যানের পয়েন্ট গুলা, বা যে সিলিং এর যে বিভিন্ন রকম ডিজাইন যদি থাকে এটা দেখানোর জন্য। ঠিক আছে? তো এটাই হচ্ছে রিফ্লেক্টেড সিলিং প্ল্যান। তো দেখেন এই যে এখানে এই যে প্ল্যানটা করলাম, করার পরে আমি ফার্নিচার গুলো শো করছি আসলে জাস্ট ফর রেফারেন্স, কিন্তু ফার্নিচার দেখানোটা আমার খুব বেশি মুখ্য না, কিন্তু ফার্নিচার ছাড়া কি আমি এটা বুঝতে পারবো না সেজন্য। কিন্তু এখানে মূলত মূল বিষয় হচ্ছে যে আমি লাইটিং গুলো দেখেছি। দেখেন আমরা এই যে এই জিনিসটাতে এখানে একটা লাইটিং এখানে লিজেন্ড দিয়ে দিছি, কোন সিম্বলটা কি, হ্যাঁ লিজেন্ড গুলো দেয়া আছে, কোন সিম্বলটা কি এমনকি ওই সিম্বলটাই আমি আর এখানে নামটা লিখে নিই, এখানে হচ্ছে সিম্বলটা বসাই দিছি, এখানে এই সিম্বল গুলো বসাই দিছি। একটা রিফ্লেক্টিভ স্লিপ প্লেনে আমি কি করছি, সিলিং এ যা যা দেখছি তা তা, বা আমি দেখার লাগবে না, আমি যা যা ডিজাইন দেওয়া আছে আমি তা তা এখানে বসাইছি। ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্টেড সিলিং প্ল্যান বা সংক্ষেপে কি বলে আরসিপি। কোয়েশ্চেন করবো আরসিপি মানে কি? সো টয়লেট ডিটেল। এখন আমি তো প্ল্যানে তো টয়লেট করে ফেলছি, একটা টয়লেটের লেআউট বানাইছে, কিন্তু একটা টয়লেটে কিন্তু অনেক কিছু লাগে। মানে টয়লেটে কি কি লাগে, ধরুন যে টাইলস এর ব্যাপার থাকে, এরপরে বিভিন্ন রকম প্লাম্বিং এর যে ব্যাপারটা এটা লাগে, সিঙ্কের পজিশন, হ্যাঁ বাথটাবের পজিশন, এরপর পাইপিং এর পজিশন, ট্যাপের পজিশন, এরপর হট ওয়াটার কোল্ড ওয়াটার, হ্যাঁ এরপর যে আমার শাওয়ারটা থাকবে শাওয়ারটা, এভরি অনেক রকম ডিটেলস থাকে। তো এই যে এই ডিটেলস গুলা সব ওই যে ওয়ার্কিং ড্রয়িংটা যেরকম ভাবে আমি সব প্ল্যানটা সম্পূর্ণ ডিটেলস করছি, ওই
টয়লেটটা যেহেতু ছোট, হ্যাঁ, ফ্লোর প্ল্যানের তুলনায় টয়লেটটা যেহেতু অনেক ছোট, কিন্তু ওইখানে ডিটেল অনেক বেশি, সেক্ষেত্রে ওই প্ল্যানে কিন্তু সব ডিটেল করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে টয়লেটটাকে আলাদাভাবে, হ্যাঁ, আলাদাভাবে মার্ক করে আলাদা একটা ড্রয়িং আনলাম। ওইখানে আমি আরো বড় করে জিনিসটা টয়লেটটা দেখলাম, শুধুমাত্র টয়লেটটা। যেহেতু ওয়ার্কিং ড্রয়িং এ কি টয়লেটটা খুব ছোট দেখাচ্ছিল, ওখানে এত ডিটেল দেখানো সম্ভব ছিল না। সেজন্য শুধুমাত্র টয়লেট পার্টটাকে আমি আলাদা এখানে নিয়ে আসছি, আলাদা একটা ড্রয়িং এ। এটা নাম দিছি টয়লেট ডিটেইল। এবং এখানে ওই টয়লেটের যত ডিটেল আছে এটা দেখাইছি, কারণ এখানে টয়লেটের পার্টটা আমি একটু বড় করে ফেলছি, ঠিক আছে। সেজন্য এই টয়লেট ডিটেলটা আলাদা ভাবে লাগে। সেম কিচেন ডিটেল, টয়লেটটা যেমন একটি ইম্পর্টেন্ট অনেক কিছু থাকে, এটাতে অনেক পিকচার, অনেক ইকুইপমেন্টস, অনেক মেজারমেন্ট, অনেক বিভিন্ন রকমের বিল্ডিং সার্ভিস লাইনগুলো থাকে। সেম টু সেম কিচেনেও, ঠিক আছে। তো কিচেনেও যেহেতু সাইজটা ছোট, কিন্তু এখানে অনেক অনেক কাজ থাকে। তো কিচেনটাও আমার আলাদাভাবে কি করা লাগে, অনেক ডিটেল করা লাগে আলাদা, ঠিক আছে। এখানে ডিটেল করলাম, এটা জাস্ট একটা এক্সাম্পল আছে। তো এরকম আমি অনেক এক্সাম্পল দিব, দেখাবো, এটা রিড করবো, যখন আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাব তখন বুঝতে পারবো। এরপর আরেকটা থাকে স্টেয়ার ডিটেল। স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, হ্যাঁ। তো বিভিন্ন রকম স্টেয়ার থাকে, হ্যাঁ, স্টেয়ার অনেক রকম নাম আছে, অনেক রকমের নাম আছে, অনেক রকমের স্টেয়ার আছে। তো স্টেয়ারের যে প্রতিটা ট্রেড, রাইজার, এবং কি রাইজারের যে ব্যাপারগুলা, কানেকশন গুলা, এই যে রেলিং গুলা আছে, হ্যাঁ, ওয়াল গুলা আছে, তারপর যে অ্যাঙ্গেল আছে, ল্যান্ডিং আছে, প্যাসেজ আছে, ঠিক আছে। তো এই যে যত রকমের পার্ট গুলো আছে, প্রতিটা পার্টকে ডিটেইল করাটাই স্টেয়ার ডিটেইল। যেহেতু স্টেয়ারটাও ছোট, আবার বলি, স্টেয়ারটাও যেমন ওই যে ওয়ার্কিং প্ল্যানের মতোই ছোট, কিন্তু এটা তো অনেক ডিটেইল আছে, সেজন্য স্টেয়ারটাও আলাদাভাবে নিয়ে আসছি। সো এই যে এই তিনটে এক্সাম্পল থেকে আমি কি বুঝলাম, হ্যাঁ, শুধু কি আমার স্টেয়ার, টয়লেট এবং কিচেনের ডিটেইলে লাগবে? আসলে না, আসলে লাগবে যত রকমের ড্রয়িং, ধরেন যে আমার ওয়ার্কিং প্ল্যানের ভিতরে আছে, কিন্তু কোন একটা পার্ট ওইখানের সাপেক্ষে ছোট, হ্যাঁ, ওইখানে সাপেক্ষে ছোট, কিন্তু এখানে অনেক ডিটেল আছে, অনেক ইনফরমেশন আছে, যেগুলো আমার দেখাইতে হবে, হ্যাঁ, অনেক খুঁটিনাটি বিষয় আছে। তো ওই ক্ষেত্রে ওই পার্টের ওই ড্রয়িংটা শুধু আমার আলাদাভাবে অন্য একটা ড্রয়িং এ দেখায়া ওইটা নাম দিতে হয়। যেমন সাপোজ আমার থাকতে পারে রিডিং রুম, হ্যাঁ, একটা রিডিং রুম থাকতে পারে। এটা তো অনেক ফার্নিচার, অনেক ইকুইপমেন্টস, তাহলে আমি কি দিব, রিডিং রুম ডিটেলস ড্রয়িং এর না হয়ে গেল একটা, হ্যাঁ। এবং কি রিডিং রুমটা এবার আমি বিভিন্ন রকমের এক্সপোজ করব, এটা সব কিছু পার্ট বাই পার্ট দেখবো, বিভিন্ন রকম ডাইমেনশন দেখাবো, ঠিক আছে। তো আমার আর্কিটেকচার পার্ট, যে ড্রয়িং সেটটা, এটা বুঝতে হলে আমার এই যে প্রতিটা জিনিস আসলে সবার আগে বুঝতে হবে কি, এলিভেশনটা, ওয়ার্কিং ড্রয়িংটা, ফোর সাইড এলিভেশন এবং সেকশন, ঠিক আছে। সেকশন জিনিসটা হচ্ছে, আপনারা একটু রিড করবেন যে সেকশন জিনিসটা আসলে কি। সেকশনটা হচ্ছে যে কোনো একটা জিনিস কাটা, হ্যাঁ, কাটার পরে আমরা যে জিনিসটা দেখি, হ্যাঁ, কোনো একটা জিনিসকে কাটার পরে যে জিনিসটা আমরা দেখি বা কল্পনা করতে পারি, ঠিক আছে। তো এটা নিজের একটু চেষ্টা করবেন, আর আমি যখন প্র্যাকটিক্যাল যাব আরো আমি এটা আর একটু ক্লোজ করে বুঝাবো। সেকশন জিনিসটা সবাই হঠাৎ করে নতুন যারা আসে তারা একটু প্রথমে বুঝতে একটু প্রবলেম হয়, যে আসলে সেকশন জিনিসটা কি, বা কি কাটা, কি কি একটু প্রবলেম হয়, ঠিক আছে। সো যখন আমরা প্রজেক্টে চলে যাব বা আরেকটু ইন ডিটেলসে যাব, তখন এটা আসলে কোনো প্রবলেম না। সেকশনটা আসলে খুব ইজি, এবং কি এটা আরো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে সেকশন। আমি সেকশন দ্বারা সবকিছু বুঝি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা একটু আর্কিটেকচার যে সেটটা আছে, এই সেটটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য আসলে, হ্যাঁ। আরো কয়েকটা সেট হয়তো বা আছে, যেমন স্ট্রাকচারাল আছে, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, গুলো খুব মুখ্য না। ওইটা হচ্ছে যে কেউ একটা ড্রয়িং দিবে, ওই ড্রয়িংটা দেখে দেখে আপনি জাস্ট ট্রেস করবেন। ট্রেস মানে হচ্ছে কি, জাস্ট ওইটা যেরকম আছে ওইরকম দেখে দেখে আপনি খালি কপি পেস্ট করবেন, হ্যাঁ, এরকম আছে। কিন্তু এই যে প্ল্যানটা, এলিভেশন গুলো, এগুলো সব আপনার জানা খুব জরুরি, কারণ কি কোনটা কিভাবে করতে হয়, হ্যাঁ। আপনারা হয়তো আপনার যে ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, সে একটা প্ল্যান দিবে, কিছু কনসেপ্ট দিবে, কিছু দাগাদাগি দিবে, কিংবা কিছু একটা রেফারেন্স দিবে। ওনার রেফারেন্সের সাপেক্ষে আপনি বাকি সবকিছু আপনি ক্রিয়েট করে ফেলতে হবে, ড্র করে ফেলতে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা আপনার মানে আগে থেকে জানা লাগবে, যে কোন ড্রয়িং থেকে কোন ড্রয়িং কিভাবে আনা লাগে, কোন ড্রয়িংটার নাম কি, এটা কিভাবে হয়, এটার এটা ইয়াটা কি, ফরম্যাটটা কি, বা এটা ভিউটা কি, এটা আউটপুটটা কি, হ্যাঁ। তো ঠিক আছে, ওকে, একটু যত থাকুক আজকে, সবাই একটু প্র্যাকটিস করবেন, খুব ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে।